সাথী বন্ধুরা, বাংলাদেশে এই প্রথম মাটি ও সকল ফসল বিষয়ে অভাবনীয় দুর্জয় গবেষণায় সফলতাময় বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামে 18টি পণ্য সৃষ্টির সৌহার্দ্যে জাতির অভাবনীয় কল্যাণের জন্য বোধ করি আমি প্রমাণে আসতে পারি আমার তৈরি আবিষ্কারগুলো দিয়ে। দেখুন, 1952 সালে আমার জন্ম। 1964-65 সালের মধ্যে আমি টুকটাক লিখতাম, কবিতা, ছোট গল্প ইত্যাদি শুরু। মাঝ দিয়ে আমার মনটা ঘুরে গেল গবেষণায় মাটি ও ফসল বিষয়ে সচেতনতা আনয়নের মাঝ দিয়ে আমি এ পর্যন্ত মোট 18টি পণ্য এবং মাছের জন্য 8টি এই মুহূর্তে আমি বাজারজাত করতে পারি, বা আমার তৈরিগুলা এদেশের বাংলাদেশ ধান গবেষণালয় ইনস্টিটিউট সহ খামারবাড়ি তথা বিভিন্ন এনজিও এটা এবং দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিক সহ আমলে নিয়েছেন, এবং এটার মধ্যে অনেক অনেক বাস্তবতা আছে, যেটা মৌসুমে শুধু একবার, বিঘায় মাত্র 4 কেজি। এমন কোনো রোগ জন্মেনি আপনার জমির ফসল নাশ করে। এবং ধান বংশবিস্তারের জন্য বারুদ ও মধুবন পণ্য দুটি, বংশবিস্তারের জন্য মহাগরু। এই বারুদ ও মধুবন এটা জমিতে দিলে তাওয়া দাবা, হাতে পচা, মরা, ছত্রাক, ভাইরাসজনিত কোনো রোগ আপনার জমিতে থাকবে না। আর বংশবিস্তারে মহাগরু, যেটা 15 দিনের মধ্যে আপনার জমির মাটি দেখা যাবে না, ঝাড়ে ঝাড়ে মিলে যাবে, ও নিচে 3 থেকে 4 আঙ্গুল ফাঁকা থাকবে মাত্র। ধোসাবিহীন, সকল রোগ মুক্ত, অধিক ফলনে আপনি বাড়িতে আনতে পারবেন। আমি এটা চ্যালেঞ্জ সহ প্রকাশ করি। আর ওই যে লিখতাম ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধক, বিভিন্ন কিছু লিখতাম, আমি দুর্ভিকে নির্ভীক, আমি জাগতিক, জগতের এক চির জাগ্রত অমর বার্তাবাহী। এভাবে বিভিন্ন ধরনের লেখা আমার আছে। বন্ধুরা আমার, বর্তমান সময় আপনি বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী এই পণ্যগুলি প্রাপ্তিস্থান মনে রাখুন। এর প্রাপ্তিস্থান আপনি আপনার বাজারে খোঁজ করুন, এবং আমার আলুকদিয়া বাজার, মৎস্য আড়ত বাজার, ইসলামিক ব্যাংক নিচতলায়, আমি নিজেই ওখানে কিছু জুতা স্যান্ডেল সহ ওইগুলো বিক্রি করি। সফলতার বিফলতায় আপনি আমাকে, আমি আপনাকে উপঢৌকন করব, ওটাই চ্যালেঞ্জ। আর মনে রাখবেন, যে কোনো ফসল মৌসুমে শুধুই একবার, বিঘায় মাত্র 4 কেজি, অধিক দিলেও ক্ষতি নেই, কিন্তু দিবেন কেন? বন্ধুরা আমার, নিজে বাঁচুন, প্রতিহিংসা ছাড়ুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচার সুযোগ দিন। মনে রাখুন, এটা আপনার স্বদেশীয়, আপনাদের পণ্য। এই টাকাটা পুরোপুরি আপনার দেশে থাকবে। কারণ মাটি ও ফসল বিষয়ে এদেশে যে পণ্যগুলি ব্যবহার হয়, আমাদের দেশময় কৃষক ব্যবহার করেন, এর টাকা সবই বিদেশ চালান হয়ে যায়। আমাদের দেশে এ পর্যন্ত আর কোনো আবিষ্কার তৈরি নাই। এটা আমি ইতিহাস স্বাক্ষর করে বলতে পারি যে শুধুমাত্র আমার এই 18টা মাটি ও ফসল বিষয় এবং মাছের জন্য 8টি, এটা গবেষণা দিয়ে আমার তৈরি করা। আমার তৈরি,
আমার তৈরি পণ্য যদি কেউ বিফলতা আনয়ন করতে পারেন, তাহলে আমি ছোটোখাটো উপঢৌকন করব এবং আমি ওনাকে গুরু মেনে নেব। অতীব দুঃখের সঙ্গে বলতে হয় কতগুলো কথা। আমরা একটা সুন্দর দেশে বাস করি, জাতিতেও ভালো মানুষ, আমাদের চরিত্রের কিছু কুভাব আছে। আমরা মনে করি যদি আমরা এটা সকলেই সম্মিলিত প্রচেষ্টায় ব্যবহার করি তাহলে ও শালা বড় হয়ে যাবে। আর ভাই না, আমার ক্ষতির থেকে আমার বড় হওয়ার থেকে আপনার ক্ষতি কতটা হচ্ছে এইখানে একটু চিন্তা রাখুন। এটা ব্যবহার না করার কারণে আপনি কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এখানে আপনি চিন্তা রাখুন। আমি বেশি বলতে চাই না। সার্বিক দেশের সকল ছেলেরা, তোমরা স্বরচিত লেখার মতো গবেষণায় মনোনিবেশ করো এবং তৈরি আবিষ্কারে লিপ্ত হও। হতে পারে এক সময় তোমার তৈরি দেশময় অনেক বড় কিছু, এবং তুমি বোধ করি মানুষের স্মরণে থাকবে। অন্যটা না হোক, তুমি দেশময় মানুষের কল্যাণের জন্য যদি কিছু করে রেখে যেতেও পারো, আর সেটা যদি বাস্তবেই হয়, কেউ যদি ব্যবহার নাও করে, এখানে তোমার নেকি আছে, আর ব্যবহার তো করবেই। এই জন্য বন্ধুরা আমার, আর আমরা যারা কৃষক আছি সকলেই সম্মিলিত প্রচেষ্টায় ফসল উৎপাদনের কাজে নিয়োজিত হয়ে যায় সুন্দরে ফিরে দেওয়ার জন্য। এটাও আমাদের কর্ম, ধর্ম, সকল কিছুই এর মধ্যে। এজন্য আমরা সকলেই সদা জাগ্রত হই, দেশকে ভালোবাসি, জাতিকে ভালোবাসি, কোনো দলকে নয়। জাতির স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের অনেক পরম দায়িত্ব আছে, এগুলো আমরা পালন করব। কারণ দেশটা আমাদের উন্নতশীলে থাকতে হবে, এটাই কাম্য। ধন্যবাদ। দেখা হতে পারে আর কোনো ভিডিওতে।